বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দ্বিতীয় শ্রেণীর ঠিক আছে সংখ্যা প্যাটার্নের আমার এই 30 পৃষ্ঠা বা 31 পৃষ্ঠা বা 32 পৃষ্ঠার আমি উদাহরণগুলো আছে, একটু তোমাদের সঙ্গে এটা নিয়ে কথা বলতে যাচ্ছি। ভিডিওটা না থেমে সুন্দর করে একটা দেখবেন এবং প্যাটার্নটাকে জয় করবেন। চলো দেরি না করে আমরা শুরু করে দেই, যাতে যেন আমরা সহজে বুঝতে পারি। তাহলে আসে, এখানে বলছে নাম্বার 1-এ যে পরবর্তী সংখ্যাগুলো কত হবে, এটা একটা প্রশ্ন করতেছে, তাই না? কি লেখা ছিল? 2, 4, 6, 8 ডর, এই ডর তারপর ডর, এটা ফাঁকা, তাই না? এখানে দেখো তো, তোমরা একটা খেয়াল করে দেখো, পার্থক্য প্রতিবারে 2, তাই না? পার্থক্য প্রতিবারে 2, তো এটা হলো পার্থক্য হলো এই 2 করে বার হলো। ঠিক আছে, তাহলে এখানে সংখ্যা 2 দিয়ে প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। এখানে লিখতেন যে প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। তাহলে বাড়ছে, যেহেতু 2 করে বাড়ছে, তাহলে পরবর্তী সংখ্যা হবে, তাহলে এখানে অপর দুটি সংখ্যার পার্থক্য সবসময় 2। তাহলে সংখ্যার পার্থক্য হলো 2। কেমনি? যে 4 বিয়োগ 2 সমান 2, 6 বিয়োগ 4 সমান 2, তাহলে 8 বিয়োগ 6 সমান 2। এভাবে কিন্তু আমরা পার্থক্য দেখাইতে পারি। তাহলে লেখো পরবর্তী সংখ্যাগুলো আমরা লিখতে যাই। তাহলে পরবর্তী সংখ্যা হলো কীভাবে হলো আমরা দেখি। যে এখানে 8 যোগ 2 সমান হলো কত? 10, 10 যোগ 2 সমান হলো 12, 12, তাহলে 12 যোগ 2 সমান 14, 14 যোগ 2 সমান হলো 16, 16 যোগ 2 সমান 18, ঠিক আছে? তাহলে 18 যোগ 2 সমান হলো 20, এইভাবে চলতেই থাকবে। তাহলে এখানে সংখ্যার প্যাটার্ন হলো এটাই, সেই সংখ্যার প্যাটার্ন, এটাই হলো সংখ্যা প্যাটার্ন। মাই ডে স্টুডেন্ট, একটা অলরেডি আমরা করে ফেলছি, ঠিক আছে? তারপর পরেরটা আসি আমরা। এখন পরেরটা কী বলছে? নাম্বার 2, 2, 2, 2 আমরা এবার হাত মুখ ধুই। তাহলে 15, 20, 25, এই ফাঁকা একটা, এই যে ফাঁকা একটা, এই যে ফাঁকা একটা, ক্লিয়ার? এখানে সংখ্যা শুরু 15 দিয়ে, এখানে সংখ্যা শুরু 15 দিয়ে, এই তো, ঠিক আছে? এবং প্রতি ক্ষেত্রে 5 করে বাড়ছে, এবং প্রতি ক্ষেত্রে 5 করে বাড়ছে। কেমনি বাড়ছে আমরা দেখি। তাহলে 15-র সঙ্গে আমরা যদি এখন বিয়োগ করে দেই, তাহলে এখানে 5, এখানে যে 25-এর সঙ্গে 20 বিয়োগ করে দিলে 5, তাহলে 5 করে বাড়ছে। পার্থক্যটা এই রকমের, যে পার্থক্যটা দেখো, যে আমাদের 20 বিয়োগ হলো 15 সমান হলো 5, তাহলে 25 বিয়োগ হলো 20 সমান হলো সেই 5। এটা একটা পার্থক্য আমাদের হিসাব। তাহলে এখন দেখো, এখানে পরপর দুটি সংখ্যার পার্থক্য সবসময় 5। এখানে প্রতিবার পরপর সংখ্যাগুলোর পার্থক্য 5, ঠিক আছে? পার্থক্য কিন্তু 5। আচ্ছা, তাহলে আমরা কী কাজ করতে পারি? যে দেখেন, তাহলে পরবর্তী সংখ্যাগুলো যা বার করতে যাই, পরবর্তী সংখ্যাগুলো হলো তাহলে পরবর্তী সংখ্যাগুলো যদি হলো কী হয়ে লিখবো আমরা? যে 25 আছে, 25 যোগ 5 সমান 30, তাহলে 30 যোগ 5 সমান হলো 35, তাহলে 35 যোগ 5 সমান 40, ঠিক আছে? তাহলে 40 যোগ 5 সমান 45, এভাবে চলতেই থাকবে, ঠিক আছে? তাহলে আমরা যে আগের যে কাজটা করছিলাম, উদাহরণ যা করছিলাম, সেখানে আমরা কি করতে পারতাম? যে এখানে লিখতে পারতাম কত জানেন? যে আমরা লিখতে পারতাম 10, তারপর লিখতে পারতাম কত? 12, তারপর লিখতে পারতাম কত? তারপর লিখতে পারতাম 14, ঠিক আছে? দুই পার্থক্য বাড়তেই থাকে। তাহলে এখানে আমরা এটা কাজ করতে যাচ্ছি, যে পরের যেটা হিসাব ছিল, তাহলে এখানে আমরা লিখতে পারি কি? যে এখানে আমরা 30 লিখতে পারি, 30, তারপর লিখতে পারি 35, তারপর লিখতে পারি কত? 40, এভাবে অসংখ্য সংখ্যা লিখতে পারবো। তাহলে কি এইগুলোর আমাদের একটা অ্যান্সার,
এটা মাথায় রাখতে হবে যে আমাদের অ্যান্সারগুলো কীভাবে ব্যবহার করতে হয়। এবার আসেন সেই আমরা 3 নম্বর অঙ্কটা করে দেই। একটু 3 নম্বর অঙ্কটা সুন্দরভাবে দেখো। আচ্ছা, কিন্তু আমরা এখানে আরেকটা কাজ লিখতে পারতাম। কী কাজ লিখতে পারতাম? যে প্যাটার্নগুলো হলো পেজফলাকার ট্যাকাটা প্যাটার্নগুলো হলো কীভাবে হলো দেখি দিই একটু। আমরা সুন্দর করে দেখে দিই যে 15, তারপর হলো কত, এবার হলো 20, তারপর হলো আমাদের 25, তারপর 30, তারপর হলো 35, তারপর হলো 40, তারপর হলো 45, হ্যাঁ, তারপর হলো কত 50, তারপর হলো 55, ডট ডট ডট। আরে মানে শেখার ক্ষেত্রে আর কি, তাছাড়া এখানে কোনো কিছু এখানে না। ঠিক আছে, আমরা পরেরটাতে আসি। পরেরটা হলো 3, কী ছিল 21, 19, 17, 15, ডর এই ডর। এখানে 21 দিয়ে হ্যাঁ সংখ্যা শুরু। আচ্ছা, প্রতি ক্ষেত্রে 2 করে কমছে, প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। ঠিক আছে। আচ্ছা, এখানে দুটি সংখ্যার পার্থক্য সবসময় 2। ঠিক আছে, প্রতি সংখ্যার পার্থক্য তো সবসময় 2। তাহলে আমরা কি পাইলাম? যে আমরা পরবর্তী সংখ্যা যে আমরা প্রতি সংখ্যার পার্থক্য আমরা 2 যে পাইলাম, কেমন 2 পাইলাম? এই দেখো, এখানে আমাদের 19 আছে 21 আছে 17, ঠিক আছে 2, এই 17, 18, 19, তারপর আমাদের হলো 15, 16, 17, 2। তা প্রতিবার আমরা কি পার্থক্য যেটা দেখা গেছে সেটা হলো কত? 19 বিয়োগ আমরা পাইলাম কত? 21 বিয়োগ 19 সমান 2, হ্যাঁ, তারপর 19 বিয়োগ 17 সমান 2, তার 17 বিয়োগ 15 সমান 2 এটা পাইলাম। তাহলে যদি পেয়ে থাকি তাহলে আমরা কাজ করি। তাহলে যেটা হলো, তাহলে পরবর্তী সংখ্যাগুলো যারা পাইলাম, তাহলে পরবর্তী সংখ্যা হলো আমাদের হলো 15 বিয়োগ 2 সমান 13। ঠিক আছে, তাহলে 13 বিয়োগ 2 তাহলে হলো 13 পর 11, তাই না? এই 2 এসে 3 করতে 1 তো বসলো। তারপর 11 বিয়োগ হলো 2 সমান হলো 9, তার 9 বিয়োগ 2 এই 7। ঠিক আছে, তারপর 7 বিয়োগ হলো 2 5। এই সংখ্যা আমরা এইভাবে পাইয়ে থাকবো। তো পাওয়ার সংখ্যাগুলো আমরা লিখতে পারি এখন 13, তারপর 11, তারপর হলো 9। তাহলে অঙ্কের হবে না ক্ষয়। ঠিক আছে, এভাবে আমরা সংখ্যা প্যাটার্নগুলো লিখতে পারি। সংখ্যা প্যাটার্নগুলো আমরা এভাবে লিখতে পারি। এখানে সংখ্যা প্যাটার্ন হলো কি হলো? যে 21, তারপর 17, তারপর হলো কত 21, 19। আমরা লিখতে ভুল করে ফেলছি যে 21, 19, তারপর হলো 17, এই 15, ঠিক আছে। তাহলে 21, 19, 17, 21, 19, 17, তারপর 15, তারপর হলো 13, তারপর 11, তারপর 9, অসংখ্য এভাবে লিখতে পারি। তাহলে এইটাই ছিল আমাদের অঙ্কের কথা কয়। হ্যাঁ, তাহলে 3 গেল। এবার 4 আসি। 4 কি বলছে? আচ্ছা, যে নিচের সংখ্যা প্যাটার্ন কী ধরনের এবং পরবর্তী সংখ্যাগুলো লেখো। তাহলে 4-এর 1 ভোর হলো, দেখ 1 3, তারপর হলো 5 এই 7 এই ডট 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 ডট। এখানে সংখ্যার শুরু কত? 1 দিয়ে। ঠিক আছে, এবং প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। তা বাড়াটা আমরা দেখি। তাহলে 1 আছে 3 করতে আমরা দেখেন কালো পেন দিয়ে দিই। 1 আছে 3 করতে হলে 2, 3 আছে 5 করতে 2, 5 আছে 7 করতে 2। তাহলে এখন এই যে 3 থেকে 1 বিয়োগ করো 2, তাহলে 5 থেকে 3 বিয়োগ করো 2, 7 থেকে 5 বিয়োগ করো 2। এই যে পার্থক্যটা আমরা পাইলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার পরবর্তী সংখ্যাগুলো আমরা বার করব। পরবর্তী সংখ্যাগুলো হলো কি হলো? পরবর্তী সংখ্যাগুলো হলো যেটা হলো, তাহলে আমরা পাইলাম 7 যোগ 2 সমান 9, 9 যোগ 2 সমান হলো কত? 11। ঠিক আছে, 11 যোগ 2 সমান হলো 13, 13 যোগ 2 সমান হলো 15। তাহলে আমরা অলরেডি এই সংখ্যাগুলো আমরা এখানে বসাইতে পারবো। ঠিক আছে, উপরে বসাইতে পারবো। তাহলে এইটাই সেই উত্তর।
উত্তরটা হলো এইরকম, যে হলো 1 1 3 5 1 3 5, তারপর হলো 7, তারপর হলো 9, তারপর 11, তারপর হলো 13, হ্যাঁ 15 15 ইত্যাদিতে লেখা যাবে। ঠিক আছে, তারপর পরের অঙ্ক আমরা আসি। পরের অঙ্কটা কী বলছে একটু ভালো করে দেখি, যে 2 নম্বর 4 কিন্তু আমাদের হলো 2, তাহলে 4 2 যেহেতু অঙ্কটা ভালো করে দেই একটু, যে দেখো এই 4 6 8 10 ডট 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 ডট, এখানে সংখ্যার শুরু হলো, এখানে সংখ্যার শুরু 4 দিয়ে প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। ঠিক আছে, প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে। কেমন 2 করে বাড়ছে সেটা আমরা দেখি এখন, যে কেমনি 2 করে বাড়লো। তাহলে 4 আছে 6 ক্ষেত্রে 2, 6 আছে 8 ক্ষেত্রে 2, তাহলে 8 আছে 8 ক্ষেত্রে 2, তাই না? 6 বিয়োগ 4 সমান 2, তাহলে 8 বিয়োগ 6 2, তাহলে 10 বিয়োগ 8 সমান 2, তাই না? পার্থক্য এইটাই। আচ্ছা, পরের সংখ্যাগুলো হলো, লেখো পরের সংখ্যাগুলো হলো কি হলো, পরের সংখ্যা হলো 10 যোগ 2 সমান 12, 12 যোগ 2 সমান হলো 14, 14 যোগ 2 সমান হলো 16, 16 যোগ 2 সমান হলো 18। তাহলে আমরা প্যাটার্নগুলো আমরা এইভাবে পেয়ে গেলাম সংখ্যাগুলো। ঠিক আছে, যে কীভাবে পাইলাম, যে 4, হ্যাঁ 4 6, তারপর 8 10, হ্যাঁ তারপর 12, তারপর 14 16 18 ডট ডট ডট, আমরা অনেক অসংখ্য এইভাবে অঙ্ক করতে পারি। ঠিক আছে, পরেরটা আমরা আসি। 5 কী বলছে, মাই ডিয়ার স্টুডেন্ট, খুবই অঙ্ক ভালো। তাহলে আমরা 5টা না, আমরা সেই 6টা কাঙ্ক্ষিত 6 নম্বরটা দিয়ে শেষ করে দিই, অত আর দরকার নাই। হ্যাঁ, যে 0 5 10, তোমরা অলরেডি অঙ্ক অনেক বুঝে পাচ্ছ, 20 ডট 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 ডট। এখানে প্যাটার্নটির শুরু হলো 0 থেকে, হ্যাঁ 0 থেকে, প্রতি ক্ষেত্রে 5 করে বাড়ছে। ঠিক আছে, কেমন 5 করে বাড়ছে তাহলে আমরা দেখি, যে এবার দেখো 5 বিয়োগ 0 সমান 5, হ্যাঁ 10 বিয়োগ 5 সমান 5, তাহলে 15 বিয়োগ 10 সমান হলো 5, হ্যাঁ তাহলে 20 বিয়োগ 15 সমান হলো 5। এখানে মাই ডিয়ার স্টুডেন্ট একটু খেয়াল করবেন বারবার, কেননা আমরা পার্থক্যটা এইভাবে দেখাইলাম। তাহলে আমরা সংখ্যাগুলোকে এইভাবে লিখতে পারি। তাহলে কী হলে পরবর্তী সংখ্যাগুলো কীভাবে লিখব, যে 20 যোগ 5 সমান 25, হ্যাঁ তাহলে 25 যোগ 5 সমান 30, তাহলে 30 যোগ 5 সমান 35, তাহলে 35 যোগ 5 সমান হলো 40 ডট 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 ডট। তাহলে এইভাবে লিখতে পারি। তাহলে প্যাটার্নটা আমরা লিখতে পারি এভাবে। কীভাবে লিখি দেখো, প্যাটার্ন হলো তাহলে 0 5 10, তারপর হলো 15, তারপর হলো আমার 20, তারপর হলো আমার 25, তাহলে আমার 30, তাহলে 35 ডট 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 ডট। যে মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি সামান্য ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো।